আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ। সুপ্রিয় শ্রোতামণ্ডলী, একটি বিশেষ বিষয়ে আমি আমার মতামত ব্যক্ত করার জন্য এই লাইভ করছি। গত 5ই আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনা সরকার দেশ ছেড়ে চলে গেছে। এরপর তার 3 দিন পরে সেনাবাহিনী এবং ছাত্র জনতার সমর্থনে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে, যার নেতৃত্বে আছেন প্রধান উপদেষ্টা হিসাবে নোবেল পুরস্কারপ্রাপ্ত আন্তর্জাতিক ব্যক্তিত্ব জনাব ডক্টর মোহাম্মদ ইউনূস। স্বাভাবিকভাবে ডক্টর মোহাম্মদ ইউনূস দেশে এবং আন্তর্জাতিক পরিসরে পরিমণ্ডলে ওনার ব্যাপক পরিচিতি এবং সুনাম আছে। মানুষ ওনার সরকার কেমন হয়, কি করছে, কেমন করতেছে বা কি করা উচিত, এটি নিয়ে আলাপ করার সময় কিন্তু এখন অলরেডি 1 মাস শেষ হয়ে গিয়েছে। কিন্তু মানুষের আলোচনায় ডক্টর মোহাম্মদ ইউনূস নেই। আলোচনায় ঘুরে ফিরে সেই ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ এবং শেখ হাসিনা। শেখ হাসিনা কি আদৌ দেশে আসবেন? ছাত্রলীগ কি করতেছে? যুবলীগ কি করতেছে? আনসারের মধ্যে কখন ছাত্রলীগ ঢুকে পড়ছে? কিংবা সচিবালয়ে আওয়ামী লীগের মানে প্রেতাত্মারা আছে, কিংবা আওয়ামী লীগের কয়জন গ্রেপ্তার হয়েছেন, কয়জনের নামে মামলা হয়েছে, কয়জন পলাতক আছেন, এটি নিয়ে কিন্তু মানুষ সময় কাটাচ্ছে। মানুষের মুখে মুখে কিন্তু এখনো আওয়ামী লীগের বিষয়টি প্রাধান্য পাচ্ছে এবং এটি আলোচনার বিষয়। অন্যদিকে দেশে কিছু বিদ্যমান সমস্যা ইতিমধ্যে তৈরি হয়েছে, সমস্যা আছে। 1 নম্বরে ডক্টর ইউনূস আহমেদের সরকার যে ছাত্র জনতার সমর্থন নিয়ে, বলতে গেলে বাংলাদেশের অধিকাংশ মানুষের সমর্থনে যে সরকার গঠিত হয়েছে এবং যে আশাকাঙ্ক্ষা নিয়ে এই সরকার যাত্রা শুরু করেছে, সেখানে এখন পর্যন্ত সবচাইতে মানে পিছনে পড়ে আছেন আইন শৃঙ্খলা পরিস্থিতির বিষয়টি। আইন শৃঙ্খলা পরিস্থিতি দেশে বলতে গেলে নেই। আপনি যদি থানাতে যান, থানাতে যদি কোনো অভিযোগ করতে যান, সে অভিযোগের খুব একটা সুরাহা হবে না, সহজে অভিযোগ নিতেও চাইবে না, ওসি সাহেবকে পাবেন না, অনেকক্ষণ বসে থাকার পরে ওসি সাহেব আসবেন, এরকম হচ্ছে। পাশাপাশি যাকে তাকে যখন তখন খুন করা হচ্ছে। এই যে স্বেচ্ছাসেবক লীগের লোক খুন হয়েছে আমাদের ইসে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের যে নেতা খুন হয়েছেন গোপালগঞ্জে, তেমনিভাবে কোথাও কোথাও আওয়ামী লীগের লোকজনকে খুন করা হচ্ছে, কোথাও কোথাও সাধারণ মানুষ খুন হচ্ছে, আবার পুলিশ হেফাজতেও গাইবান্ধাতে খুন হয়েছে। তো এগুলা আসলে এগুলাতে কিন্তু ঘুরে ফিরে মানুষ তখন তুলনাতে চলে যায় যে বর্তমান অবস্থা আর অতীতের অবস্থার মধ্যে মানুষ পার্থক্য খুঁজে। কিন্তু এটি তো হওয়ার কথা ছিল না। আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু বাংলাদেশের সব দলের, সব মতের, সব মানুষের প্রধান উপদেষ্টা। উনি রাষ্ট্র পরিচালনা করছেন, সব মানুষের দায়িত্ব ওনার। যেমন মনে করুন, জুলাই আগস্টের যেই আন্দোলন, যে আন্দোলনে যত মানুষে খুন হয়েছে, সেই খুনের দায় কিন্তু তখনকার প্রধানমন্ত্রী হিসাবে, রাষ্ট্রের প্রধান হিসাবে বা সরকারের প্রধান হিসাবে শেখ হাসিনার উপর বর্তায়। এবং ইতিমধ্যে শেখ হাসিনার উপর বর্তায় বলে 114টার মতো মামলা হয়েছে। ঠিক তেমনিভাবে 8ই অগাস্ট 2024 থেকে এখন পর্যন্ত দেশে যা কিছু হোক, এটা দায় কিন্তু মাননীয় প্রধান উপদেষ্টার উপর বর্তায়। যে কোথাও খুন হলে কি জন্য হয়েছে, কে করেছে, এটা বলবে না, বলবে যে ডক্টর ইউনূস সাহেবের সময়ে এই ঘটনাটা হয়েছে, উনি এটি সামাল দিতে পারেননি। সুতরাং এটা সরকার প্রধান হিসাবে দায়িত্বটা কিন্তু ওনার। এই বিষয়ে আমার শ্রদ্ধেয় স্যার ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের কাছে বিনীত আবেদন যে আপনি আপনি সব মানুষের নেতা। আপনি যেমন আওয়ামী লীগের বিএনপির প্রধান উপদেষ্টা, আমাদের বৈষম্য বিরোধী ছাত্রদেরও প্রধান উপদেষ্টা, জামাত ইসলাম, হেফাজতে ইসলাম, চরমনায়ের পীর সাহেবেরও প্রধান উপদেষ্টা, এবং আওয়ামী লীগের নিরপরাধ কর্মী সমর্থকদেরও আপনি প্রধান উপদেষ্টা। যারা দুর্নীতি করেছে, যারা অন্যায় করেছে, খুন খারাপির সাথে, চাঁদাবাদির সাথে জড়িত ছিল, তাদের অবশ্যই আইনের আওতায় এনে বিচার করতে হবে। যারা ছাত্র জনতার উপর গুলি করেছে, তাদেরও বিচার করতে হবে। পাশাপাশি ওই সময় যত লোক মারা গেছে,
পুলিশ থেকে শুরু করে সব খুনের বিচার করতে হবে। এটি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জনগণের প্রত্যাশা। এই মুহূর্তে এখন দরকার যে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি কঠোরভাবে নিয়ন্ত্রণ করা। এই বিষয়ে কোনো ছাড় না দিয়ে দলমত নির্বিশেষে আমি মনে করি যে একসাথে যাওয়া উচিত। পাশাপাশি বাস স্ট্যান্ডগুলা দেখুন, 5 তারিখে 2টার পর থেকেই বিভিন্ন জায়গায় বাস স্ট্যান্ড, টেম্পু স্ট্যান্ড, রিক্সা স্ট্যান্ড, এই সাদাবাজির একটা মহোৎসব চলছে। কোথাও কোথাও বলা হচ্ছে যে তুমি এই চাঁদা দিতে হবে, না হয় ব্যবসা করতে পারবে না। আপনারা একটি ভাইরাল ভিডিও দেখেছেন চট্টগ্রামে, বরিশাল বাজারের একজন ব্যবসায়ী, যে বাড়ি চট্টগ্রামের মহেশখালী, সে কিভাবে চাঁদার কারণে ব্যবসা ছেড়ে দিয়ে বাড়িতে চলে যাচ্ছিলেন তার শিশুপুত্র এবং স্ত্রীকে নিয়ে, এটা আপনারা দেখেছেন। তো আমি যেটা বলবো সেটি হলো যে আমাদের শুধুমাত্র হাত বদল হলে হবে না। আগের সরকার বা আওয়ামী লীগের লোকজন চাঁদাবাজি করছে, খুন খারাপি, সন্ত্রাসের সাথে জড়িত ছিল, তারা তো এখন নেই, তারা তো এখন গর্তের মধ্যে ঢুকে আছে। তাহলে এখন কারা করছে? যারা করছে তাদেরকে অবশ্যই আইনের আওতায় আনতে হবে। পাশাপাশি এখানে একটি কথা অনেকেই প্রচার করতে চাচ্ছেন যে আওয়ামী লীগের ছেলেরা বিএনপির নাম দিয়ে বা বিএনপির মধ্যে ঢুকে এটি করছে। যদি এটি করে তাহলে বিএনপির নেতৃবৃন্দের দায়বদ্ধতা আছে, দায়িত্ব আছে যে তাদের দলের মধ্যে ঢুকে কারা এটা করছে। নিশ্চয় স্থানীয়ভাবে তো সব আওয়ামী লীগকে বিএনপির লোকজন চেনেন, এটা করতে হবে। কারণ মানুষ আওয়ামী লীগের বিকল্প যাদেরকে ভাবে তাদেরকে কিন্তু সুকৌশলে একটি বিশেষ গোষ্ঠী অজনপ্রিয় করার প্রচেষ্টা লিপ্ত। এটি বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপিকে বুঝতে হবে। পাশাপাশি আমাদের যে ধর্মীয় সংগঠনগুলো আছে এগুলো নিয়েও একটা আপনার নেতিবাচক কথাবার্তা মার্কেটে হচ্ছে। মাজারে হামলা করার দরকার কী ছিল? এখন দরকার হয়েছে জনগণের ঐক্যের দরকার, স্বতঃস্ফূর্ততা দরকার, সবাই ঐক্যবদ্ধ থাকার দরকার। সেখানে কিন্তু বিভেদ কোথায় চলে গেছে দেখুন, বৈষম্য বিরোধী ছাত্রদের মধ্যে আজকে বিভেদ ছড়িয়ে পড়ছে। ফলে আইনশৃঙ্খলা কিন্তু খুবই নাজুক অবস্থায় আছে। খুব দ্রুত এটি ডেভেলপ করতে হবে। পাশাপাশি ফেসবুকে মিথ্যা প্রচারণা দূর করতে হবে। যেমন একটি প্রচারণা আছে যে অনেকগুলো টাকা বিদেশ থেকে পাচার হওয়া টাকা ফেরত নিয়ে আসতেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব। এটি এই মুহূর্ত পর্যন্ত ঠিক না, বরং এই ধরনের প্রচার ওনাকে ছোট করে, হেয় করে। ওনার মতো আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তিত্ব, অবশ্যই আপনারা জনগণের কাছে প্রত্যাশা থাকবে যে ওনাকে হেয় করবেন না, ছোট করবেন না। উনি সবাইয়ের প্রধান উপদেষ্টা। আমরা আশা করব যে উনি সবাইয়ের জানমালের নিরাপত্তা দেবেন। কথায় কথায় কাউকে মামলায় যাতে ফাঁসিয়ে দিতে না পারে। কেউ যদি তার ভিন্ন মতামত প্রকাশ করে সেটির জন্য যাতে তাকে আবার কোনো মামলায় জড়ানো না হয়। মিথ্যা মামলায় জড়ালে কী শাস্তি হবে সেটিও ফয়সলা করা দরকার। কারণ এখন হয়েছে কি, যেটা হচ্ছে বিভিন্ন জায়গায়, আমি নোয়াখালীর বিভিন্ন অঞ্চলে দেখেছি যে আপনি যদি চাঁদা না দেন আপনার ঘরে অস্ত্র আছে বলে আপনাকে একটি অস্ত্র মামলা ফাঁসিয়ে দিচ্ছে। একটা খুনের মামলা, সেই 4-5 বছর আগের খুনের মামলা, আপনার নাম ঢুকিয়ে দিচ্ছে। এবং থানার পুলিশগুলো কিন্তু এই ব্যাপারে কোনো ভূমিকা রাখছে না। তারা এখনও ভীতু অবস্থায় আছে। তারা স্বাভাবিক কাজকর্ম করতে পারছে না। এই জায়গাগুলো যদি আমরা ডেভেলপ না করি তাহলে কিন্তু আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো না। এবং বিএনপির কিছু কিছু জায়গায় আমি দেখেছি সিনিয়র নেতৃবৃন্দের কথাবার্তা জুনিয়ররা শুনছে না। আমি নোয়াখালীর বিভিন্ন এলাকায় থানা লেভেলে আমি দেখেছি, উপজেলা লেভেলে হাতে গোনা 5 থেকে 6 জন বিভিন্ন থানায় নেতৃত্ব দিচ্ছে এবং তারাই সবগুলোর সাথে জড়িত। এখানে সিনিয়র যারা বিএনপির প্রতিষ্ঠা লগ্ন থেকে বিএনপি করেছেন তারা তাদেরকে কোনো পরামর্শ দিতে চাইলে সেটা আমলে নিচ্ছেন না। ফলে এটি একটি সমস্যা তৈরি করছে। এ বিষয়ে আমি মনে করি যে বিএনপিকেও নজর দিতে হবে। আর আওয়ামী লীগের দেখুন সাবেক প্রধানমন্ত্রী যে শেখ হাসিনা, উনি একটি অডিও বার্তায় বলেছেন যে উনি টুস করে দেশে চলে আসবেন। ঠিক আছে, উনি চলে আসবেন। ওনার এক অডিও বার্তায় সারা দেশে একটা শোরগোল পড়ে গেছে। মনে হচ্ছে যেন সারা দেশ আওয়ামী লীগ আবার দখল করে ফেলছে। একটা অডিও বার্তায় যদি দেশের এই অবস্থা হয়, তার মানে যদি উনি টুস করে দেশে ঢুকেই যান তাহলে অবস্থাটা কী হবে
এটি একটু চিন্তা করেন। সুতরাং আমি মনে করি এই দেশকে সত্যিকার গণতান্ত্রিক দ্বারায় যদি এগিয়ে নিতে হয়, তাহলে সবাইকে কথা বলার স্বাধীনতা দিতে হবে। স্বাধীনতা মানে যে আমি যা ইচ্ছে তা বললাম এটি নয়। আপনার যেটি অপছন্দ, আপনি আমার যেই কথাটা শুনতে চাচ্ছেন না সেটা আমি বলতে পারতেছি নির্ভয়ে, নির্দ্বিধায়, সেটি হলো স্বাধীনতা, বলার স্বাধীনতা, কথার স্বাধীনতা, বাক স্বাধীনতা। কিন্তু এখনো আমরা অনেক জায়গায় সেটি কিন্তু বলতে পারছি না। এখন আমি যদি মনে করেন কথার কথা, আমি যদি বর্তমান সরকারের সমালোচনা করি, তাহলে আমাকে বলবে আমি বিগত সরকারের দালাল। যারা বলবে তারা আবার হয়তো বর্তমান সরকারের দালাল বা কারো না কারো দালাল। তো সবাই যদি দালাল হয় তাহলে দেশটা কে চালাবে? সুতরাং এই ধরনের দলাদলি, দালালি, এ ধরনের শব্দ প্রয়োগ থেকে আমরা বেরিয়ে আসি। আমাদের সবার দরকার এখন ঐক্যবদ্ধতা। সেখানে বিএনপি, জামাত ইসলাম, ইসলামী দলগুলোর যেমন রাষ্ট্রে ভূমিকা রাখার সুযোগ আছে, পাশাপাশি দেশের একটি কথা মনে রাখতে হবে, আমরা স্বীকার করি বা নাই করি, যে যার অবস্থান থেকে যত কথাই বলি, দেশের 35%, 37 বা 35% মানুষ কিন্তু আওয়ামী লীগের সমর্থক। ধরে নিলাম ওদের আরও 5% জনপ্রিয়তা কমে গেছে, ধরে নিলাম 10%-এ কমে গেছে, সব মেনে নিলাম। তারপরেও যদি 25% জনপ্রিয়তাও থাকে, ওই দলের সমর্থক থাকে, তাহলে তাদেরকে বাদ দিয়ে তো দেশ এগিয়ে যাবে না। তাদের মধ্যে বাছাই করেন যারা অন্যায়, অবিচার, সন্ত্রাসের সাথে যুক্ত, বিশেষ করে বিভিন্ন উপজেলা চেয়ারম্যান যারা ছিল, বিভিন্ন ইউনিয়ন পরিষদের মেয়র, পৌরসভার মেয়র যারা ছিল, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, কাউন্সিলর যারা এই ধরনের ছাদাবাদী, সন্ত্রাস এবং দখলবাদের সাথে যুক্ত ছিল, তাদেরকে দ্রুত আইনের আওতায় আনা হোক এবং এই ধরনের লোকরা যাতে ভবিষ্যতে রাজনীতি করতে না পারে সেই ব্যবস্থা নেওয়া হোক। কিন্তু নিরপরাধ সাধারণ আওয়ামী লীগ কর্মী বা অন্যান্য দলের কর্মী সবাই যাতে নির্বিঘ্নে, নিশ্চিন্তে বাসাবাড়িতে থাকতে পারে, এলাকায় থাকতে পারে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা সহ মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয়ের কাছে এটা জনগণের প্রত্যাশা, এটা আমাদেরও প্রত্যাশা। এখানে কোনো বিভেদ নেই, কারো প্রতি হিংসা বা প্রতিশোধ স্পৃহা যাতে না থাকে, কেউ যাতে কোনো হীন উদ্দেশ্য চরিতার্থ করার জন্য কাউকে অযথা ফাঁসিয়ে দেওয়া না হয়, এগুলো থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। তা না হলে যেই 5ই আগস্টের যেই ফসল, যে সেটি কিন্তু গড়ের উঠানোর আগেই সেই ফসল কিন্তু বন্যার পানিতে ভেসে যেতে পারে। সুতরাং এই জিনিসটা আমাদেরকে মনে রাখতে হবে, সেই ফসল যাতে আপনার কাকে খেয়ে ফেলতে না পারে সেটাও আমাদের মনে রাখতে হবে। আমাদের সবাইকে এদিকটা নজর করতে হবে, নজর রাখতে হবে। পাশাপাশি আমাদের ছোট ভাইরা বা আমাদের সন্তান তুল্য যারা আছেন, যে মেধাবী বৈষম্য বিরোধী ছাত্র, দেখুন এর মধ্যে আপনারা জানেন যে সচিবালয়ে একজন সমন্বয়কের রাত্রে অফিস করা এবং ডিসি নিয়োগ নিয়ে একটা বিষয় ভাইরাল হয়েছে। আমি ওগুলোতে যেতে চাই না। আমার কথা হলো, ভাই তোমরা আন্দোলন করেছো, আন্দোলনের নেতৃত্ব দিয়েছো, তোমরা দেশকে সংস্কার করার জন্য একটা আমাদের বর্তমান অন্তর্বর্তী সরকার ও তোমাদের সমর্থনে ইচ্ছায় গঠিত হয়েছে এবং তারা কাজ করছেন। সুতরাং এখন সবার উচিত বিশ্ববিদ্যালয়ে ফিরে যাওয়া, পড়ালেখায় ফিরে যাওয়া। সেই কাজটা আমাদের মাননীয় উপদেষ্টা মহোদয়রা করুক, মুরব্বীরা করুক, দেশের সুশীল সমাজ যেই কমিটি করে দিয়েছেন মাননীয় প্রধান উপদেষ্টা সংস্কারের জন্য, তারা কাজ করুক। এবং আমি আশা করব যে ছাত্ররা তাদের শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যাবে। ছাত্ররা, এমন তো হওয়ার কথা ছিল না, কথা ছিল যে একটি সরকার গঠন করা হবে, তারা দেশে সংস্কার করবে, সেটা করুক, সেটা করতে আমরা সময় দিই। তবে সবার উপরে নির্বাচন, যেটি বিএনপির মাননীয় সাধারণ সম্পাদক মানে মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম সাহেব বলেছেন যে দীর্ঘমেয়াদী যে সংস্কার, বড় সংস্কারগুলো কিন্তু রাজনৈতিক নেতৃত্বই করতে হবে এবং রাজনৈতিক সরকার করতে হবে। এটি বাস্তব, এটি সত্য। সুতরাং এটি আমাদের সবাইকে মানতে হবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।